আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন একটা মানুষ দুবাই থেকে বাংলাদেশে এসেছেন শুধু চিকিৎসা নেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমরা আমাদের সামনে দুজন পেশেন্টকে নিয়ে বসেছি, যাদের সমস্যা দীর্ঘদিন যাবত, যে সমস্যার কারণে তারা তাদের স্বাভাবিক জীবন আজ বাধাগ্রস্ত হয়েছে, বাধার সম্মুখীন তারা হয়েছেন। দিন দিন তাদের শারীরিক এবং তাদের পারিবারিক এবং তাদের অর্থনৈতিক এবং তাদের কাজ কারবার সকল ক্ষেত্রেই সমস্যা তাদেরকে বেষ্টন করে আছে। আজ তাদের এই সমস্যা এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাদের স্বাভাবিক জীবন চলাচল আজ অনেকটাই সহ্যের বাহিরে চলে গিয়েছেন। তো আজ আমরা তাদের চিকিৎসা করব। এখানে দুজন বসে আছেন, তারা স্বামী স্ত্রী দুজনই দুষ্ট প্রকৃতির জিনদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। তার স্বামী, যার সাথে 12টা জিন রয়েছে, আমি ইতিপূর্বে আমার রিপোর্টের মাধ্যমে খুঁজে পেয়েছি। আর তার স্ত্রী যিনি আছেন, তার সাথে রয়েছে 4টা জিন। 12 আর 4 সর্বমোট 14টা জিন এই তাদের স্বামী স্ত্রীকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। তার স্বামী, যিনি দুবাই প্রবাসী, সেখানে তিনি থাকেন। তো তিনি আমার ভিডিও দেখেছেন, ওনার কাছে ভালো লেগেছে। সেই সুদূর দুবাই থেকে তিনি সুস্থ হওয়ার জন্য, চিকিৎসা গ্রহণ করার জন্য চলে এসেছেন। যিনি এত দূর থেকে এসেছেন, যে আশা এবং ভরসা নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সেই আশাকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার স্বামীর যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে তার রুজি রোজগারে বাধা, নামাজ পড়তে বিভিন্নভাবে বাধা সৃষ্টি হয়ে থাকে। তার প্রস্রাবের কোনো সমস্যা নেই, ডক্টরি ট্রিটমেন্ট তিনি নিয়েছেন, ডক্টরও কোনো সমস্যা খুঁজে পান না। সবসময় তিনি ভালো আছেন। যখনই নামাজের সময় হয়, এখন মসজিদে নামাজ পড়তে যাবেন অথবা বাসায় নামাজ পড়বেন, এমন সময় তার প্রস্রাব অটোমেটিকলি পড়ে যায়। অর্থাৎ তার নামাজটাকে বাধাগ্রস্ত করার জন্যে, তাকে নামাজ এবং ইবাদত বন্দেগী থেকে দূরে রাখার জন্যে খারাপ প্রকৃতির জিনগুলো এ ধরনের ঝামেলাগুলো সৃষ্টি করে থাকে। শরীরে মাঝে মাঝে অস্থিরতা তারা সৃষ্টি করে দেয়। স্বপ্নে মানুষকে খাবার খাওয়াইতে তিনি দেখেন। আসলে মূলত দেখেন তিনি স্বপ্নে মানুষকে খাবার খাওয়াচ্ছেন, মানুষ খাবার খাচ্ছে। ওরা এতটাই চালাক, তিনি যেন বুঝতে না পারেন যে আসলে উনি যে দেখছেন অন্য মানুষকে তিনি খাবার খাওয়াচ্ছেন, এর মাঝে ওই দুষ্ট প্রকৃতির জিনগুলো তাকেও খাবার খাওয়াচ্ছে
কিন্তু সেই বিষয়টা তিনি বুঝতে পারেন না, যেটা আমি আমার রিপোর্টের মাধ্যমে খুঁজে পেয়েছি। আর তার স্ত্রীর সাথে যে সমস্যাগুলো আমি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে, তিনি যখন গোসল করবেন, চাই সেটা গরমের দিন হলেও, ঠান্ডার দিন হলে তো আরো বেশি হবে, যদি প্রচন্ড রকম গরমও থাকে তারপরও দেখা যায় তিনি যখন গোসল করবেন, গোসল করলে তার শরীরে কাঁপনি শুরু হয়ে যাবে, তার শরীরে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা তারা সৃষ্টি করে দিয়ে থাকে। হাত ব্যথা, পা ব্যথা, এই ব্যথাগুলো তার থাকেই, পুরো শরীর তার আজ ব্যথায় জর্জরিত। তার আপনার হাতটা একটু দেখান তো আপা, এটা কোন হাত? ডান হাত। আপনারা দেখেন যে তার হাতটা ফুলে গিয়েছে এবং তার হাতের আঙ্গুলগুলো সে মুট করতে পারছে না। কেন মুট করতে পারছে না? ডক্টর কোনো কিছুই খুঁজে পায়নি। স্বাভাবিক আমি আমার হাতটাকে মুট করেছি, কিন্তু উনি পারে না। ওনার হাতগুলো ভাবে, আঙ্গুলগুলো ভাবে একসাথে তিনি মেলাতে পারেন না। আর হাতের এই গিঁড়াগুলো দেখেন আপনারা ফুলে গিয়েছে, কিন্তু কেন ফুলেছে? কোনো কারণ নাই। আমি খুঁজে পেয়েছি এখানে খারাপ প্রকৃতির জিনগুলো তাকে এখানে আঘাত করেছে, এই আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। এবং হাতের আমাদের জোড়াগুলো যেন আমরা স্বাভাবিক ভাবে যেন আমরা মিলাইতে পারি, আল্লাহ তাআলা সেইভাবে সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু তার এই জয়েন্টগুলোকে তারা একসাথে লাগিয়ে দিয়েছে, যুক্ত করে দিয়েছে, তিনি যেন হাতটা এভাবে মোট করতে না পারেন। আর তার মাথা ব্যথা সবসময় লেগে থাকে, মাথা ঘোরায়। মাথার জন্য মনে হয় অনেক চেক আপ করেছেন নাকি, মাথা কেন ঘোরায়, মাথা কেন ব্যথা করছে, অনেক টেস্ট তিনি করেছেন, কিন্তু কোনো কারণ নেই। শরীর প্রচন্ড রকম দুর্বল থাকে, তিনি খাবার খাচ্ছেন, কিন্তু তারপরেও তার শরীরের দুর্বলতা কমছে না, ঘুম হয় না। দেখা যায় তিনি আজকে ঘুমিয়েছেন 10টা বা 9টায়, আধা ঘন্টা 20 মিনিট ঘুমাবে, ঘুমের পর এই যে ঘুম ভেঙেছে আর সারা রাত যাবে, তিনি আর ঘুমাতে পারবেন না। ওষুধ খাবে, পাওয়ারফুল ওষুধ খেলেও দেখা যায় কাজ হয় না। এভাবে আজ তার জীবনটা চরম মাত্রায় পৌঁছে গিয়েছে, যেটা আজ তিনি সহ্য করতে আর পারছেন না। শরীরে প্রচন্ড রকম জ্বালা পোড়া তিনি অনুভব করেন, মনে হয় যেন তার শরীরের ভিতরে কোনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। মাঝে মাঝে এরকম অনুভব হয়, তাই না? মাঝে মাঝে তিনি অনুভব করেন, মনে হয় যে তার শরীর কেটে শরীরের ভিতরে মরিচের গুঁড়া কেউ ঢুকিয়ে দিয়েছে। সবসময় পিপাসা লাগে ওনার, উনি পানি খায়, পানি খাওয়ার পরও মনে হয় যেন তার ভিতর থেকে শুকিয়ে যাচ্ছে। আর খাবারে তার রুচি নেই, রুচির ক্ষেত্রেও তারা এরকম বাধাগ্রস্ত করে রেখেছে। শরীর সবসময় একটা অস্থিরতা তার শরীরে কাজ করে থাকে। এভাবে তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত 3.5 হাত এই বডি পুরাটাই সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। প্রায় 25 থেকে 27 বছর যাবৎ তিনি আজ এই সমস্যায় ভুগছেন, কিন্তু কোনো চিকিৎসায় তিনি সফলতার মুখ দেখতে পারছেন না। আমি আপনাদের কাছে এই কথাগুলো এজন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়াকে কবুল করে থাকেন। আপনারা যারা শুনছেন, জানি না কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমার অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি আপনাদের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে থাকেন। অনেক সিরিয়াস পেশেন্টও আপনাদের দোয়ায় সুস্থ হয়ে যায়। অনেকে আবার আমার কাছে বলেন, হুজুর আপনার এই পেশেন্টটাকে দেখেছি অত্যন্ত সিরিয়াস, এই অবস্থা দেখে আমি তার জন্য খতমে ইউনুস পড়েছি, অমুক দোয়া পড়েছি, তমুক দোয়া পড়েছি, বিভিন্ন দোয়া পড়ে আমি আপনার সেই পেশেন্টের জন্য দোয়া করেছি। আমারও বিশ্বাস আপনারা যখন এই ভালোবাসা নিয়ে আমার এই পেশেন্টের রোগী যারা আছেন তাদের জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ তাআলা আপনাদের কারো না কারো দোয়ার উসিলায় আমার এই সমস্ত রোগীরা একটা পর্যায়ে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে যান। তো আপনারা আজ আমার যে বোনটাকে দেখছেন, আমার পাশে যে ভাইটা সুদূর দুবাই থেকে এসেছেন, কতটুকু কষ্টে পড়ার পর দুবাই থেকে তিনি শুধু এই কাজের জন্য আসতে পারেন।
এটা যিনি এই সমস্যায় ভুগছেন, ভুক্তভোগী হয়েছেন, তিনি একমাত্র বুঝতে পারেন। আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন, একটা মানুষ দুবাই থেকে বাংলাদেশে এসেছেন শুধু চিকিৎসা নেওয়ার জন্য। আজ তিনি চিকিৎসা নিয়ে আবার আজকেই ডিসেম্বরের আজ 23 তারিখ, এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, সকাল 10টার কাছাকাছি, তিনি আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে আজ রাতেই আবার দুবাই চলে যাবেন। উনি দুবাই থেকে এসেছেন শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, উনি যেই আশা করে এত দূর থেকে এসেছেন, আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে সুস্থ করে দেন। আর উনার ফ্যামিলি এসেছেন চট্টগ্রাম থেকে, তারা চট্টগ্রাম থাকেন আর উনি দুবাই থাকেন। উনি এখনো দেশে বাড়িতে যান নাই, ঢাকায় আছেন, এই ঢাকা থেকে আবার দুবাই চলে যাবেন। আশা করি যে কথাগুলো বলেছি আপনারা তাদের দুঃখ বেদনাগুলো বুঝতে পেরেছেন। আপনি যদি নিজে এই সমস্ত সমস্যায় পড়েন, বিপদে পড়েন, তাহলে নিজের জন্য কিভাবে দোয়া করবেন, ঠিক এই সমস্যাটাকে নিজের মতো মনে করে আমার এই ভাইটার জন্য, এই বোনটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা ইতিপূর্বে আমার অনেক রোগীদের জন্য দোয়া করেছেন, আজকেও আমার এই ভাই এবং বোনটার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তো এই পর্যায়ে যিনি সুদূর দুবাই থেকে এসেছেন, তার এই সমস্যা নিয়ে আমি তার সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত একটু কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা আশা করি মনোযোগ সহকারে তার এই মূল্যবান কথাগুলো শোনার চেষ্টা করবেন। দেশবাসী ভাই বোন সবাইকে আমার আন্তরিক সালাম এবং দোয়া, শুভেচ্ছা জানাই। আমি তো এসেছি দুবাই থেকে। দুবাই থেকে আসার কারণ হলো যে এই জিনজাতরা যা আমাকে অবস্থা করতেছে, কিন্তু ওগুলা তো আমার নিজের ধারা না। কিসের জন্য করতেছে, কারা করাইতেছে, কারা করতেছে, ওইটা আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। এবং আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমরা যে সমস্যায় আছি, যে সমস্যাগুলা আল্লাহর কোরআনের মারফতে যদি আপনারা দোয়ার আল্লাহ কবুল করেন, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। আপনার কি সমস্যা? সংক্ষিপ্ত বলতে আমার খামাই রুজি একদম বন্ধ, ঘরের মধ্যে মানে টাকা পয়সাও দেওয়া যাচ্ছে না, খরচ যেগুলো আছে ওগুলো দেওয়া যাচ্ছে না, কাজকর্ম নাই। তাই বলে আমি বাধ্য হই এখানে। আপনি যে নামাজ পড়তে পারেন না, বিষয়টা বলেন। না, নামাজের হালতের মধ্যে নামাজ পড়তে গেলে তারা বাধা সৃষ্টি করে, নামাজ না পড়ার জন্য বলাই রাখে বেশিরভাগ, আর বেশিরভাগ নাপাকে রাখার চেষ্টা করে। এই মানে আপনার দেখা যায় প্রস্রাবের কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় যখন নামাজ পড়তে যাবেন সেটা কি হয় বলেন? প্রেশার বাড়ে যায়, পেশাবের চাপ বেড়ে যায়, চাপ বাড়ে যায়। আর আপনার ওয়াইফের কি সমস্যা? ওনার সমস্যা শারীরিক সময় চুলকানি, তারপরে দরদ ব্যথা, এবং ওষুধ খাইলেও কোনো কাজ হয় না। ডক্টর দেখিয়েছেন? ডক্টর দেখাইছি, ওষুধে কোনো কাজ করতেছে না, কোনো কাজ করতেছে না। তারপর সব সময় অসুস্থ থাকে। আজকে না আমাদের বিয়ের পর থেকে মানে 25-27 বছর হবে নাকি? এইভাবে আগে কিছু কম ছিল, কিন্তু এখন রাস্তা আছে অনেক বেশি বেড়ে গেছে। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন ভুক্তভোগী পরিবারের যিনি অভিভাবক, ওই ভাই যিনি সুদূর দুবাই থেকে এসেছেন, তার পরিবার বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন। আমি ইতিপূর্বে বলে ফেলেছি, উনি শুধুমাত্র সংক্ষেপে একটু সমস্যাটা তুলে ধরেছেন। তো আশা করি আপনারা সকলেই দোয়া করবেন। আপনাদের দোয়া আমার চেষ্টা এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। ইনশাআল্লাহ আমি বরাবরই বলে থাকি, জিন জাদুর পরাজয়, কোরআনী চিকিৎসার হবে জয়। জিন যতই শক্তিশালী হোক না কেন, জাদু যত বড়ই কঠিন হোক না কেন, ইনশাআল্লাহ কোরআনের সুপার পাওয়ার দিয়ে, সুপ্রিম পাওয়ার দিয়ে
সুপার পাওয়ার দিয়ে ইনশাআল্লাহ জিন এবং জাদুকে আমরা পরাজয় করবই। জিন এবং জাদুকে পরাজয় করে আমরা বিজয়ের মালা গলায় পরে ইনশাআল্লাহ সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবই। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনারা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।